সাংস্কৃতিক আন্দোলনের মানে সবসময়ই থাকে এবং এই মুহূর্তে খুবই জরুরি। ইতিমধ্যেই কারণ নেতারা এখানে উল্লেখ করেছেন আজকে আমাদের এখানে যে একটা হলো যে পুঁজিবাদী ভোগবাদী পণ্য মানসিকতা সেটা যারা ব্যাপক যে প্রচার এখানে আছে এবং তার দ্বারা আষ্টে পৃষ্ঠে সমস্ত কিছু অক্টোপাসের মতো জড়িয়ে আছে। তেমনি ভাবে এখানে সাম্প্রদায়িকতার যে বিশ্বাস আজকের এই পুঁজিবাদী শোষণ লুণ্ঠন সেটাকে টিকিয়ে রাখার জন্যই এই সাম্প্রদায়িকতার যে বিশ্বাস তার যে আশ্রয় সেখানে আজকে পুঁজিবাদীরা এখানে বুদ্ধিওয়ারা তারা তাদের সংস্কৃতির পার্ট হিসেবে এটা একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে। কাজে আজকে সাম্প্রদায়িকতাকে রুখতে গেলে পুঁজিবাদ বিরোধী সংগ্রাম সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম সেই সংগ্রামের অংশ হিসেবেই মানে এই সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করতে হবে। তা না হলে এখানে বিভ্রান্তির একটা অভ্যাস থাকবে। আমাদের এখানে দেখবেন যে আমরা যে বিগত সরকারের সময় বা তারও আগে সেখানে বিএনপির সময়ে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তখন একটা সাম্প্রদায়িকতা শক্তি জঙ্গিবাদী শক্তি সেই শক্তির যে উত্থান ঘটেছিল। এখন 64টা জেলা সেই জেলার মধ্যে 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল এবং ওই যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী আত্রাই রানীনগর ওই সমস্ত এলাকায় সেখানে বাংলা ভাই নামে যে জঙ্গি তৎপরতা সেই জঙ্গিদের যে উত্থান সেগুলো ঘটেছিল সেগুলোর মোকাবেলা করতে গিয়ে এখন এই বর্তুয়া রাজনৈতিক শক্তির সাথে মিলে মিশে আমাদের দেশের এক ধরনের যে বামপন্থী আন্দোলন এবং বামপন্থী যে সাংস্কৃতিক সংগঠন যে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন সেই সংগঠন নেতারা তাদের সাথে মিলে এই সাম্প্রদায়িকতাকে তারা মোকাবেলা করতে পারবে। তার ফলাফল কি আজকে এসে আমরা সেই 2005 সাল থেকে 4-5 সাল থেকে শুরু করে আজকে এই 2026 সালে এসে যখন অবতীর্ণ হয়েছি তখন আমরা কি লক্ষ্য করি? আমরা লক্ষ্য করি যে এখানে সাম্প্রদায়িকতা তাকে তো নির্মূল করতে পারেনি, বরঞ্চ আরো সেটা আষ্টে পৃষ্ঠে সেখানে সমস্ত সমাজের রন্ধে রন্ধে সেখানে প্রবেশ করেছে এবং সেটার যে বিস্তার সেই বিস্তার ঘটেছে। তো সেটা কেন ঘটেছে? কারণ এই বন্ধুরা ক্রমাগত আপোষ করতে 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 সেখানে এসে তারা নিজেরাও নিজেদের যে চরিত্র সেই চরিত্রটা আগের যে গণতান্ত্রিক যে কুলর ছিল সেটা পরিবর্তন করে এখানে এই সাম্প্রদায়িকতার মূলকেই তারা নিজেরাও এখানে জড়িয়ে গেছে। সেই জন্য আজকে আমাদের এখানে যে সাম্প্রদায়িকতার যে উত্থান মৌলবাদী জঙ্গিবাদী যে শক্তির যে উত্থান সেই উত্থানটা ঘটেছে। সেই জন্য একটা সুস্থ সংস্কৃতি সেই সুস্থ সংস্কৃতির যে চর্চা মত প্রকাশের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা এখন নাই। এখন এই নতুন সরকার আসছে সেই সরকার যদিও বলছে যে মত প্রকাশের স্বাধীনতা থাকবে গণতান্ত্রিক অধিকার থাকবে সুস্থ সংস্কৃতি চর্চার যে পরিবেশ সেই পরিবেশটা তারা নিশ্চিত করবে সেটা দেখা যাবে তাদের এই প্রতিশ্রুতিটা তারা ব্যক্ত করছে কিন্তু আমরা তাদের এই প্রতিশ্রুতি তারা কতটুকু রক্ষা করতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ আজকের দিনে আজকের যে বিশ্ব ব্যবস্থা সেই বিশ্ব ব্যবস্থায় এই প্রতিবাদী সাম্রাজ্যবাদী আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে কোনো ঊর্ধ্ব শক্তি আসলে গণতান্ত্রিক যে সংস্কৃতি সেই সংস্কৃতি চর্চা করতে পারে না এবং সমাজের যে গণতন্ত্রায়ন সেই গণতন্ত্রায়ন করা তাদের পক্ষে সম্ভব না। সেই কারণে এখানে একটা বামপন্থী শক্তি বিপ্লবী শক্তি তার নেতৃত্বে সমাজের যে আমূল পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে সেই যে সামাজিক যে স্পেস সেই স্পেসটা তৈরি করা সম্ভব। আর সেই জন্যই আমরা এই যে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সেই সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে আমরা এখানকার যে মানুষের মন মানসিকতা রুচি সংস্কৃতি এগুলোর যে পরিবর্তন করে একটা বিপ্লবী আন্দোলনের পরিপূরক হিসাবে তাদের মননটা তৈরি করার জন্য এই সাংস্কৃতিক আন্দোলনটা সেখানে আমরা গড়ে তুলতে চাই। এখনো দেখেন যে এই পরিস্থিতিতে এই গণ অভ্যুত্থানের পটভূমিতে পরবর্তীকালে আমাদের ক্ষুদ্র শক্তি সারা দেশে তেমন কোনো সাংগঠনিক কাঠামো অবয়ব তেমন নেই। ঢাকা শহরেও খুব একটা সাংগঠনিক অবয়ব নেই। আমাদের কিছু ওল্ড কমরেড প্রাক্তন কমরেড অবসরপ্রাপ্ত কমরেড বিভিন্ন জায়গায় তাদেরকে দিয়েই কিন্তু এখানে আমরা আমাদের এই চালনের যে কার্যক্রমগুলো এটা কোনো রকমে আমরা চালিয়ে দিচ্ছি। এখানে নতুন নতুন ছাত্র সমাজের পক্ষ থেকে তরুণ যুব সমাজের পক্ষ থেকে নতুন নতুন যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের দিয়ে নানা এভিনিউতে আমি যেগুলো বললাম যে শুধুমাত্র গান গাওয়া গণসঙ্গীতের একটা টিম থাকবে সেই গণসঙ্গীত শুধু পুরনো গণসঙ্গীতই পরিবেশন করবে না পুরনো গণসঙ্গীত তো পরিবেশন করবেই এখনকার সমাজের যে সংকট সেই সংকট থেকে উদ্ভূত যে সমস্যা সেই সমস্যাকে ধরে তারা গণসঙ্গীত নিজেরা রচনা করবে সেই জায়গায় আমাদের যেতে হবে যে যেগুলোর আবেদন তৈরি হবে। কারণ সমাজের সমস্যার সাথে সম্পর্কিত করে যদি আমি সঙ্গীত রচনা না করি এবং সেই সঙ্গীত পরিবেশন করি তাহলে সেইটা মানুষের হৃদয় গ্রাহ্য হবে না সেইগুলো মানুষকে আকৃষ্ট করবে না। কাজে সমাজের সংকটের স্বরূপ সেটা চিহ্নিত করে তাকে ধারণ করে এবং সমাধানের যে যোগসূত্র প্রধান নির্দেশ সেটার মাধ্যমে আমাদের যে সঙ্গীত সেই সঙ্গীত রচনা আমাদের করতে হবে কারণের পক্ষ থেকে সেই ধরনের এফিসিয়েন্ট দক্ষতা যোগ্যতা সামর্থ্য সেই সামর্থ্য আমাদের এই সংগঠনকে যেতে হবে। আজকে নাই কিন্তু যেতে হবে চর্চা করতে হবে। আর একটা শুরু করলে কেউ যদি ইনিশিয়েট করে শুরু করে সেই শুরু করলেই না এটা
একদিন এটা ধীরে 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 অগ্রসর হতে হতে এটা পূর্ণতা পাবে। কিন্তু যদি শুরুই না করি তাহলে কিন্তু আবার কোনোদিনই আসলে যেতে পারবো না, বিলম্ব হয়ে হতে থাকবে। এটা তেমনি নাটকের গ্রুপ, আবৃত্তির গ্রুপ, প্রবন্ধ লেখা, সাহিত্য লেখা, উপন্যাস লেখা, সেগুলোর যে চর্চা, সেই চর্চার মধ্যেও আমাদেরকে কিছু মানুষকে নির্দিষ্ট করে নিবেদিত হতে হবে। এখন অনেকে মনে করে যে চারণ মানে হলো যে একটা গান বাজনা দল, তারা শুধুমাত্র ডুগি, তবলা, হারমোনিয়াম ইত্যাদি ইত্যাদি, দোতারা সেতারা, হ্যাঁ, বেহালা, এগুলো নিয়েই চলবে, তারা অন্য কিছুই করবে না। কিন্তু আমরা যদি এই যে যারা শিল্পী, সাহিত্যিক, গুণী মানুষ যারা আছে, তাদের যে চরিত্র আমরা দেখি দেশের এবং বিদেশের এবং আমাদের এই উপমহাদেশের, তারা কিন্তু একদিকে মানে নজরুলের কথাই ধরেন, সে শিল্প রচনা করছে, নাটকও করছে, মানে লেটুর দলেও ছিল, গান বাজনাও করছে, সঙ্গীত রচনা করছে, প্রবন্ধ রচনা করছে, উপন্যাস রচনা করছে, গল্প লিখছে, সাথে সাথে কিন্তু সেনাবাহিনীতেও গেছে, দেশের জন্য যুদ্ধেও নিয়োজিত হয়েছে। তার মানে যারা সংস্কৃতি চর্চা করবে, তারা একাধারে সংস্কৃতিরও চর্চা করবে, আর সমাজ, মূল কথা হলো সমাজ বিপ্লবের একজন সৈনিক হিসাবে তারা নিজেদেরকে গড়ে তুলবে। তাহলে সেইভাবেই একটা সাংস্কৃতিক সংগঠনের যে কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, সেই দলদেরকে এই সংগঠনের মধ্যে সন্নিবেশিত করবে। গণ অভ্যুত্থানের পরেও আমরা এই ক্ষুদ্র শক্তি নিয়েও এই পর্যায়ে এসেও কিন্তু আমরা একটা ভূমিকা পালন করার চেষ্টা করছি। এটা দেখেন যে এখানে প্ল্যাটফর্ম একটা গড়ে উঠছে, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। তাহলে সেটার মধ্যেও আমাদের নেতৃবৃন্দ যারা ওখানে রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ওখানে আইডিয়ার অর্থে, চিন্তার অর্থে একটা ভূমিকা ওখানে পালন করতে পারেন এবং তাদেরকে একটু গাইড করতে পারেন। কিন্তু অনেক সময় এমনি যদিও দেখা যায় যে আমাদের কমরেডরা অনেক সময় হয়তো নিজেরা একটু আত্মতৃপ্তিতেও ভোগে, অন্যদের সাথে একটু কম্পেয়ার করে, তুলনা করে, যে এই যে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, সবাই এসে সামনে দাঁড়ায়, ব্যানারের সামনে দাঁড়ায়, বক্তৃতা করে বেশি বেশি, হ্যাঁ, কিন্তু তারা তো মিছিল নিয়ে আসতে পারে না। যতগুলো প্রোগ্রাম হয়, জমায়েত কম বেশি হলে মিছিল নিয়ে তো আমরাই যাই জানান সাংস্কৃতিক কেন্দ্র। এটা নিয়ে অন্যদের সাথে কম্পেয়ার করার কোনো ব্যাপার নেই, তুলনা করার কোনো ব্যাপার নেই। আমরা যদি একটা বিপ্লবী, প্রগতিশীল, গণতান্ত্রিক গণসংগঠন হিসেবে আমরা চারণকে দাবি করি, একটা বিপ্লবী পার্টির গণসংগঠন হিসেবে নিজেকে দাবি করি, তাহলে আমাদেরই তো শক্তি সঞ্চয় হওয়া দরকার। আমাদেরকে আজকে 20 জন নিয়ে যায় বা 50 জন নিয়ে যায়, আজকে 500 জন নিয়ে যেতে পারলেই না আমাদের তৃপ্তি হলো। কাজে অন্যদের সাথে এটা প্রতিযোগিতার ব্যাপার না, অন্যদের সাথে কম্পেয়ার করার ব্যাপার না। সেই ধরনের যে মানসিকতা নিয়ে তো অন্যরা আসুক, একটা প্ল্যাটফর্ম আমাদের লাগে, একটা আমব্রেলা আমাদের লাগে, সেটাকে এই ছাতা হিসেবে এই আমব্রেলাটাকে ব্যবহার করে আমরা আমাদের পথটাকে একটু মসৃণ করতে চাই। অন্য যে আঘাত প্রতিপক্ষের পক্ষ থেকে আসবে, সেই আঘাতটা একা আমার পক্ষে না আসে, সবাই মিলে সম্মিলিত ভাবে সেটাকে মোকাবেলা করি। সেই জন্য একটা ঢাল হিসাবে এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট গুলো, এই ধরনের ঐক্যবদ্ধ এবং যুক্ত যে মোর্চা যুক্ত আন্দোলন, সেই আন্দোলনগুলো আমরা গড়ে তুলি। সেখানে আমরা আরো কত বেশি পাই, আমরা সাংগঠনিকভাবে, আর্থিকভাবে, নৈতিকভাবে, চিন্তার দিক থেকে, আদর্শিক দিক থেকে আমরা এই সাংস্কৃতিক আন্দোলনকে লিড করি, গাইড করি। সেই জায়গায় তো আমাদের যাওয়া দরকার, সেই জায়গায় আমরা যেতে পারলেই না ভালো। তাহলে সেইটা হলো আমাদের সবসময় আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার, যে আমরা একটা বিপ্লবী পার্টি, এখানে গণসংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এই বিপ্লবী গণসংগঠন, সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা এখানে এই সাংস্কৃতিক আন্দোলনে আদর্শিকভাবে, সাংস্কৃতিকভাবে, নৈতিকভাবে, আর্থিকভাবে, সাংগঠনিকভাবে সমস্ত দিক থেকে এখানে নেতৃত্ব দানকারী ভূমিকা, সেই ভূমিকায় আমরা যেতে চাই, সেখানে আমাদের যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই একটা বিপ্লবী গণসংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা সমস্ত দিক থেকে নেতৃত্বের, বিশেষ করে সাংগঠনিক নেতৃত্বের দিক জায়গায় উপস্থিত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে যে সাংস্কৃতিক আন্দোলন, যে অপসংস্কৃতি আছে, ভোগবাদী, পুঁজিবাদী যে সংস্কৃতি আছে, সাম্প্রদায়িক যে চিন্তা ধ্যান ধারণা আছে, তার বিরুদ্ধে একটা ব্যাপক, বিপুল একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন সেটা গড়ে তোলা যাবে না। সেই জায়গাটা আমাদের স্মরণ করতে হবে। আজকে এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি সেটা হোক, এবং সেই প্রতিশ্রুতি, সেই শপথ আমরা পুনরায় ব্যক্ত করি, যা আসি সেটা না, এটা বহুগুণ, দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, বহু গুণ আমরা বৃদ্ধি করব, এবং আমরা এই দেশে একটা বিপ্লবী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিব চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে। সেই আশাবাদ ব্যক্ত করে, সেই শপথ আমরা গ্রহণ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বিপ্লব বিগত হোক, মেহনতি মানুষের জয় অনিবার্য। চারণ সাংস্কৃতিক কেন্দ্র জিন্দাবাদ।